ঝিনাইদহে ঘুমন্ত জামাইয়ের বালিশ চাপা দিয়ে হত্যা। তুমি কি আমার কোনো কথাই শুনবা না? কি একটা আজীব কথা বললা। তোমার তো প্রতিটা কথাই আমি শুনি, আর সবচেয়ে বড় কথা, তোমাকে যে আমি বিয়ে করছি তোমার কথা শুনে, এটা তো বড় এক্সাম্পল। কোন ছেলে মাত্র 1100 টাকা পকেটে নিয়ে এত বড় একটা রিস্ক নিয়ে বলো তো? ও, তুমি যে আমাকে প্রত্যেকবার এই যে তোমার 1100 টাকার কথা যে শোনাও আমাকে, বিয়ের পর 2টা মাস যে তুমি আরামসে আমার থেকে 1 লাখ টাকা ধার নিয়ে যে খাইছো, সেই টাকাটা কই? মাঝে মাঝে আমার মনে কি চায় জানো? মাঝে মাঝে আমার মনটা চায় আমি একটু ফেসবুক লাইভে চলে যাই। ফেসবুক লাইভে গিয়ে সকল স্বামীগণদের জানাই যে আপনারা ভুল ক্রমেও কোনোভাবে বউয়ের কাছ থেকে লোন নেবেন না, কারণ মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে খোঁটা দিবে, খোঁটা দিতে দিতে মেরে ফেলবে। আমি এত কথা বুঝি না শিমুল, আমি শুধু জানতে চাই তুমি আমাকে কবে ডিপিএসটা খুলে দিবা। আগামী মাসে। তুমি আমাকে এই কথাটা 6 মাসে অন্তত 600 বার বলছো, এখন নতুন কিছু বলো। আগামী মাসে, পরের মাসে হবে। তুমি জানো প্রত্যেকদিন আমার রিলেটিভসটা ফোন দিয়ে আমাকে কি বলে? আমার খালাতো বোন ফোন দিয়ে আমাকে বলে সেভিংস কি করছিস, আমার মামাতো বোন ফোন দিয়ে বলে সেভিংস কি করছিস, আমার ফুফাতো বোন পর্যন্ত ফোন দিয়ে আমাকে বলে সেভিংস কি করছিস। আমি ওদেরকে কি কথা বলবো বলো তো? আমার শুনতে হয় যে আমার বাড়িওয়ালা আমাকে বলতেছে 2 মাসের ভাড়া তো এখনো দিলেন না, আমার কাজের মহিলা আমাকে বলতেছে 6 মাসের বিলটা তো এখনো দেন নাই আপা, আমার ওই যে দোকানদার বলে আপা টাকাটা কই, এগুলো আমার শুনতে হয়, তাই না? তোমার খালাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন এবং তোমার বান্ধবী, যাদের আমার সংসার নিয়ে খুব মাথা ব্যথা, তাদেরকে বলো আমাকে বিয়ে করলেই তো হয়ে যায়, তাই না? কমন সেন্স বলতে তো আল্লাহ তোমার কিছু দেয় নাই, তাই না? কিছু তো দিবেও না। কি তুমি কি ভাবছো তুমি কিছু করবা না, আমি ভাবছি কিছু করতে পারবো? কি যে হবে কিছু বুঝতে পারছি না। এই মাসেও টার্গেট ফিল আপ করতে পারবো কিনা কে জানে। বস যে কি ঝাইটাই না দিবে আমাকে। বসের টেনশনে আমিও শেষ। সময় সময় চিন্তা করি কেন যে চাকরিতে আসলাম। যদি বাপের টাকা পয়সা থাকতো তাহলে কোনোদিন চাকরি করতাম না। সেটাই তো, কম জায়গায় কি ইন্টারভিউ দিলাম, কোনোটাই তো হলো না। শেষ বলতে কি হলো, এইখানেই জয়েন করতে হলো। তোমার তো আর টেনশন নাই, মাসে আরও বাকি 7 দিন। তোমার তো বাকি আছে 3টা, আর আমার তো আরও 5টা বাকি আছে। কত জায়গায় গিয়েছি, রাস্তা, দোকান, অফিস, বাসা, কোনোটা বাদ রাখিনি। কোনোটা কি হলো? কত চেষ্টা করলাম। শোনো, আমার কথা কি জানো, তোমাদের মতো সুন্দরী মেয়েদের জন্য হচ্ছে বিমা কোম্পানির চাকরি। এই যে আমাদের মতো কালো কালো ছেলেদের জন্য, বা ছেলেদের জন্যই না কেন, তোমার সামনে ক্লায়েন্টরা কি সুন্দর করে তোমার সাথে কথা বলতেছে, কিন্তু আমি যখন কথা বলতে যাই তখন কেউ কিন্তু আমার সাথে এরকমভাবে কথা বলতেই চায় না। কি সুন্দরভাবে তুমি কাস্টমারদের সাথে কথা বলো, আমি কথা বলতে পারি না, কারণ আমাদের ছেলেদের জন্য এই চাকরি না। কি হইতেছে? হ্যাঁ, স্যার, দুজনে গল্প করতেছো না? কি তোমার লিস্টের খবর কি? কয়টা হয়েছে এ পর্যন্ত? না মানে বস, একটু পরেই বের হতাম। ক্লায়েন্টের কিছু লিস্ট জোগাড় করেছি। কি করলা না করলা অত কিছু জানার দরকার নাই। এই মাসে তোমার 10টা করতে কইছি, মানে 10টা। জি বস। তোমার কয়টা হয়েছে? জি বস, 3টা বাকি। কি কালাচান, তোমার কয়টা হয়েছে? বস 5টা করছে, আর 5টা বাকি আছে। কোনো কথা শুনবো না। এই মাসে আমার 10টা চাই। আর এটা কি অফিস? হ্যাঁ, এসি খাইবেন নইছো, কোনো কাজ কাম নাই। হ্যাঁ, এনে পয়সা গপ্প মারতেছো আর এসির হাওয়া খাইতেছো। যাও বাইরে যাও, কাজে যাও। যান।
জি আসলে আমরা একটা বীমা কোম্পানি থেকে এসেছিলাম। আপনি যদি আমাদের কোম্পানিতে বীমা করেন তাহলে আপনার জন্য সুবিধা আছে। কিরকম সুবিধা? সুবিধাটা হলো আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন তাহলে আপনি আমাদের বীমা কোম্পানি থেকে 40% খরচ পাবেন। আর যদি আপনি মানে কোনো সাধারণ রোগে হাসপাতালে ভর্তি হন তাহলে 50% খরচ পাবেন। ভালো না অনেক আপনার জন্য? না স্যার আমাদের আমার ভাই বিমা করার ইচ্ছে নেই। পুরো মাথাটা ঘুরতেছে আমার। তোমার তো মাথা ঘুরবো, রোদ না পদ না চোদ, আন্তাজে কথা কও। তোমার তো টার্গেট ফুল ফিল হয়ে গেছে, তোমার কি আর টেনশন আছে? ওই আমার কোথায় টার্গেট ফুল ফিল আছে? হ্যাঁ আজকে মাত্র একটা করছি, আরেকটা বাকি আছে না? করতে বলো ওটা। আরেকটা বাকি না, আরেকটা তোমার বুঝে দিবা, আর আমার কাছে একটা হয় নাই। এই মোটকা সুপ তো মাথা ঘুরাইতেছে, চা খাইতে দে। আর কেন গত পরশু দিনে তোমার 5 কেজি মুসুরের ডাল আনলাম, 5 কেজি মুসুরের ডাল 7 দিন ধরে মুখে দিছো? আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভালো। হ্যাঁ হ্যাঁ, আমি আজকে ডিপিএস, জীবন বীমা, মরণ বীমা যা আছে সব কিছু করেই আমি বাসায় ঢুকবো, তুমি টেনশন করো না। হ্যাঁ 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 ঠিক আছে জি। আবার তুমি ওই বাকি যতটুকু আছে মুসুরি ডাল ওটা দিও, তুমি বিছানায় তারপর তুমি শুয়ে থাকো। এই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি আপনি এই দোকানে তো প্রতিদিন চা খান তাই না? জি 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 আমিও এই দোকানে চা খাই। আপনাকে গত 2 দিন দেখলাম, কিন্তু আজকে আপনাকে একটু সিক সিক মনে হচ্ছে। আসলে ওই বাসার কিছু প্যারা থাকে না, অফিসের প্যারা, আর একটু সিকো, ঘুমো হয় না রাতে। স্যার এই মুহূর্তে স্যার আপনার পাশে আমাকেই দরকার স্যার। স্যার বুঝতে পারছেন না তো স্যার, আমি হচ্ছি তুবা, আমি সহজ বীমা থেকে এসেছি। ও স্যার যেটা বলছিলাম, এই বিল কত আমার? জি বলেন। স্যার স্যার আমাদের অনেক সহজ এবং স্যার আপনার উপযোগী স্যার বীমা আছে, জীবন বীমা স্যার, সেটার খুব ভালো একটা হেলথ কাভারেজ আছে স্যার। আপনি যদি এখন অ্যাক্সিডেন্ট করেন স্যার তাহলে স্যার আপনি পাবেন 40%। আবার আপনি যদি স্যার কোনো রোগে আপনি হাসপাতালে ভর্তি হন তাহলে পাবেন স্যার 50%। স্যার এই ধরেন আপনি যখন মারা যাবেন স্যার, তখন যদি স্যার আপনার ফেস ভ্যালু থাকে 5 টাকা আপনি পাবেন স্যার 15 টাকা। তারপর যদি থাকে 5 লাখ টাকা আপনি পাবেন 15 লাখ টাকা। আর স্যার আপনার যদি 15 লাখ টাকা থাকে স্যার আপনার নমিনি পাবে 45 লাখ টাকা। মানে আমার ফেসবুক যা তার চেয়ে আমি 3 গুণ পাচ্ছি, এই তো? জি স্যার। আচ্ছা আপনাদের এখানে ক্যারিয়ারের বীমা নাই? না ক্যারিয়ারের বীমা বলতে ধরুন আমি বীমা করে রাখলাম, চাকরি গেলে তারপরে মাসে মাসে আপনারা বসে বসে খাওয়াবেন। হ্যাঁ জি না স্যার। ও এটা করতে বলবেন আপনাদের কোম্পানির। আপনাদের কোনো ভিজিটিং কার্ড আছে বা ডকুমেন্ট? জি স্যার আছে তো স্যার, এই যে আমি কখন থেকে হাতে নিয়ে আছি স্যার আপনাকে দিব বলে স্যার। স্যার আমাদের প্যাকেজগুলো একটু দেখা। হ্যাঁ স্যার দেখেন স্যার এখানে কত সুন্দর, আপনার জন্যই স্যার এটা আপনার অনেক উপকারে আসবে স্যার। স্যার আপনি আবার এই চায়ের দোকানে কালকে আসবেন না স্যার? না আমি তো এখানে কালকে আসবো না, আমি পরশু আসবো না, কারণ কালকে পরশু আমার ডে অফ। স্যার তাহলে আপনার বাসার ঠিকানাটা যদি একটু দিতেন। এটা আমি এখানে আসলেই আপনি বাসার ঠিকানা পেয়ে যাবেন, এখানে আমার সাথে কথা বলতে পারেন কেমন? স্যার আপনি বুঝতে পেরেছেন তো না স্যার? না জি, আবার জি। বুঝাই স্যার? জি। আবার বুঝাবো? না না ঠিক আছে, ফাইন, থ্যাংক ইউ। হ্যাঁ আরে শিমুল ভাই, মুড অফ কেন? কোনো সমস্যা? কোনো সমস্যা না ভাই, মনে হচ্ছে কোনো সমস্যা। বাসার প্রবলেম আমাদের মতো চাকরিজীবী পুরুষদের সবচেয়ে বড় প্রবলেম ভাই। আপনি জানেন যে বিয়ের পর থেকে কী পরিমাণে খরচটা আমার হয়েছে, সেই লোনই তো আমি পরিশোধ করতে পারতেছি না ভাই। এখন যদি আবার তার উপরে প্রেশার দেয় যে একটা ডিপিএস খুলতে হবে, লাইফ ইন্স্যুরেন্স খুলতে হবে, আরে ভাই বিয়ে তো করলাম মাত্র 1 বছর হল, এখনই ডিপিএস কেন, এখনই লাইফ ইন্স্যুরেন্স কেন? 24টা ঘন্টা ভাই মাথাটা নষ্ট করে দেয় আমার। বাসায় আমি যে কয় ঘন্টা থাকি ডিপিএস এর কাহিনী শুনলাম, লাইফ ইন্স্যুরেন্সের কাহিনী শুনলাম, কোনোভাবে ম্যানেজ করলাম। আচ্ছা, অফিসের সময়টা তো আমি শান্তিমতো থাকি, তাই না? 4 দোকান, নিচের 4 দোকান। আমরা ভাবির সাথে একটু কথা বলছি ডিপিএস নিয়ে, আমরা 2জন লাইফ ইন্স্যুরেন্সের লোক ছিল ভাই পাশে। আচ্ছা শুনলো
আমি ডিপিএস খুলতে চাই, লাইফ ইন্স্যুরেন্স দরকার, ফোনটা রাখলাম। এই যে আমার ধরলো ভাই, আর ছাড়া চাই না। আমি ভুলে বলে ফেলছি যে আমি এখানে চা খেতে আসি ভাই। এখন তো অফিস থেকে নামলেই আমার ধরবে, অফিস থেকে নামলেই আমার ধরবে। মেয়েটা মনে হয় সুন্দর। হ্যাঁ, আমি যখন বিমা করি তখন একটা সুন্দর মেয়ে আমার পিছনে লাগিয়ে পড়ে, বিমা করতে হইব। আমি করলাম কি যে না করতে পারলাম না, সুন্দর তো বিমাটা করে ফেললাম। তারপর কি হলো জানেন, মেয়েটা আমার ব্লক মেরে দিল। গত সপ্তাহে যে ভাবি আপনার খুন্তি দিয়ে পিড়াইছিল ভাই, এখন তো বুঝতেছি কাহিনি। কাশি দিয়েন না ভাই, চরিত্রটা ঠিক করেন। মেয়ে সুন্দর দেখলেন, সঙ্গে সঙ্গে আপনি বিমা করে ফেললেন, তাও আবার জীবন বিমা। আপনার মারারটা তো আপনার বউই করবে ভাই, যে অবস্থা আপনার দিনটি। ওই মেয়েটার নাম্বারটা আছে? হ্যাঁ, ওই মেয়ের নাম্বার আছে, আমি দিব। আপনার ভাবির নাম্বার আমার কাছে আছে, আমি দিব ভাই। না লাগবে না। ঠিক আছে ভাই, উঠি। হ্যাঁ, জি, আসেন। কি ঘুমাই গেছো? কি হয়েছে? তোমার কোনো জ্বর টর আসে না? গা কি ঠান্ডা, এরকম হয় কি জ্বরটা একটু ভিতরে আছে। তেল আছে? তেল তেল দিলে জ্বর চলে যাবে? মাথা একটু ঠান্ডা হইতো, একটু দাও তো, তুমি একটু দিয়ে দিবা। তোমার শাড়িতে একটা ঘ্রাণ আছে। আচ্ছা, তোমার মনে আছে বাবা, ইউনিভার্সিটি প্রেজেন্টেশন তুমি প্রথম শাড়ি পরছিলে? তোমাকে যে বলছিলাম কাগজপত্র রেডি করে আমাকে দেখাইতো, এটার কি করলা? কিসের কাগজপত্র জানো? বলছিলা যে ডিপিএস খুলবা, ইন্স্যুরেন্স খুলবা, ওই কাগজপত্রগুলো ও, কই? ডিপিএস আর ইন্স্যুরেন্স, সেটা বলবা তো। মাথা ব্যথার জ্বর যদি আমার হয়, আমি পৃথিবীতে কিচ্ছু মনে রাখতে পারি না। মাঝে মাঝে তো আমি নিজে এটাও ভুলে যাই যে আমি ম্যারিড। ডিপিএস, ইন্স্যুরেন্স সব কিছু ডান। আমি জয়নাল ভাই, অফিসের জয়নাল ভাই আছে না, চশমা পরে, জয়নাল ভাইরা আমি বললাম যে ভাই, আমার 10টা না 5টা না, একটা মাত্র বউ, তাও আবার প্রেম করে বিয়ে করছি। সেই বউটা একটা ডিপিএস আর একটা লাইফ ইন্স্যুরেন্সের কথা বললো, একটু ব্যবস্থা করে দেন। সে আমারে বললো ভাই কোনো টেনশনে কিছু নাই, আমিও ডিপিএস খুলছি, আমিও লাইফ ইন্স্যুরেন্স খুলছি, আমি কালকে একটা মেয়ে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, ও বাবা, তোমার পাসপোর্টের ছবি আছে? কে আসবে? কোন মেয়ে? তুমি এখন একটা মেয়ের মাধ্যমে ইন্স্যুরেন্স খুলবা? কেন বাবা, একটা মেয়ে ডিপিএস খুললে কি ইন্টারেস্ট কম দেয়? আমি তোমারে বলতেছি, তুমি এখন একটা মেয়ের হেল্প নিয়ে ইন্স্যুরেন্স খুলবা। উঠো, তুমি আমাকে বলো, কি মেয়ের মাধ্যমে খুলতেছো তুমি? ইম্পসিবল, মেয়ের মাধ্যমে আমি ডিপিএস করার জন্য আমি বসে আছি। লাইফ ইন্স্যুরেন্স আমি ডিপিএস মেয়ের মাধ্যমে তাহলে খুলবো? বললা কি মাত্র, কোন মেয়ে? বাবারে, একটা মাধ্যম দিয়ে খুললেই তো হইছে। এটা ছেলে হোক আর মেয়ে হোক, একটি ডিপিএসই যথেষ্ট। আর এখানে ইন্টারেস্ট খুব ভালো। আর সবচেয়ে মজার বিষয় কি জানো, এটা কভারেজটা এত বেশি যে তুমি আমি তো দূরের কথা, আমাদের সন্তানের সন্তানরা মনে করো সারা জীবন খাইতে পারবে। মানুষ কি করে দেখো, গাছ লাগায় না, ভবিষ্যৎ পরিকল্পনা করে, এটা ডিপিএস লাগিয়ে রাখলাম, শেষ। মেয়ের হিসাব তো কালকেই ক্লোজ। আচ্ছা, তুমি এখন ইন্স্যুরেন্স খুলতেছো কিনা এটা তো শিওর নাকি? মাঝে মাঝে মনে হয় কি জানো, আমি কথা বলাই বন্ধ করে দিই। এত ভালো আমি তোমারে বাসি, আর তোমার কাছে মনে হয় আমি প্রতিটা কথা মিথ্যা বলি। আমার দরকার নাই ঘরে থাকা। খুলতেছো ইন্স্যুরেন্স তুমি? খুলতেছি বাবা, ইন্স্যুরেন্সটা খুললেই তো সব কিছু শেষ। যাও, ভালো লাগতেছে না। সত্যি খুলতেছো? কি ব্যাপার, আজকে তোমার পুরো ফুলফুলা লাগতেছে? আজকে ফিল্ডে যাবে না নাকি ওই কালকের লোকটার ইন্স্যুরেন্স কমপ্লিট করে ফেলছো? আমি আজকেও তো আজেরা 10 জায়গা ঘুরতে পারবো না। তোমার টার্গেট কি পুরো ফুলফিল হয়ে গেছে?
আরে না, কালকে কিছু অসম্পূর্ণ কাজ আছে, সেটা আজকে সম্পূর্ণ করতে যাব। তোমার কথার আগামাথা কোনো কিছু বুঝতেছি না। আমার কথা কোনো কিছু বুঝতে হবে না তোমার, তুমি শুধু আমাকে দোয়া করে দাও। কিন্তু কেন? দোয়ার তো একটা কারণ আছে, তাই না? লজিক ছাড়া তোমাকে আমি দোয়া করবো? আচ্ছা শোনো, কালকে চায়ের দোকানের কথা মনে আছে? আরে ওই যে ও হ্যাঁ হ্যাঁ, মনে করছে। ওই যে হাবা গোবা লোকটা দেখতে দেখতে দেখেছে সহজ সরল, কিন্তু তুমি ওই দোকানের কেন? আজকে আমি সেই চায়ের দোকানে আবার যাব, ঠিক ওই একই সময়ে। আজকে একই সময় চায়ের দোকানে যাবা, আবার ওই লোকের প্রেমে টেমে পড়ে যাও? ওই লোকের দেখতে কিন্তু আমি কিউট আছি। কাল্লা নিজের চেহারাটা আয়নায় দেখেছো? গেলাম আমি। মাত্র 4টা ড্রেস কিনছি, আর 2টা কিনলে কি হইতো? মাত্র 4টা ড্রেস দেখতে তো 4 ঘন্টা সময় নষ্ট করছো, আর 10 মিনিটে কিনছো। 4 ঘন্টা সময়? বাসা থেকে বের হইছি 2 ঘন্টা হইছে, আর তুমি 4 ঘন্টা বানাই দিছো। 2 ঘন্টা হয়েছে না? 2 ঘন্টা হয়েছে। 4টা ঘন্টা তুমি দেখছো, আমি তো ঘড়ি ধরে রাখছি 4টা ঘন্টা। 4টা ঘন্টা ধরে এই দোকান থেকে আবার ওই দোকান। তোমাকে বলছি যে তুমি কোনো সালামালাইকুম স্যার। স্যার সালামালাইকুম স্যার। সালামালাইকুম ভাবি। হ্যাঁ, আপনি টুবা, আমি শিমুল, এটা আমার ওয়াইফ। আজকে আসে। আরে একটা মিনিট, কি লুকাচ্ছ তুমি? কি কে আপনি, কিভাবে চিনেন? জি আমি সহজ জীবন বীমা থেকে তুবা। বিমা? স্যার কিছু বলেনি, আমি তো স্যারকে কার্ডও দিয়েছিলাম আর একটা ফর্মও দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, বাদ দেন না স্যারের কথা, আপনি আমাকে একটু ডিটেল বলেন তো, মানে কি সুযোগ সুবিধা পাচ্ছি যদি আসলে আপনাদের কাছ থেকে আমরা বিমাটা করাই? স্যার যদি আমাদের হেলথ কাভারেজটা নেন, তাহলে আমাদের বিমা কোম্পানি স্যারকে 40% দিবে স্যার যদি অ্যাক্সিডেন্ট হয়। আর যদি স্যার কোনো রোগ হয়ে হসপিটালে ভর্তি হয়, তাহলে আমরা 50% খরচ দিব স্যারের চিকিৎসা করার জন্য। 50%? আচ্ছা, তারপর? আর যদি ধরেন স্যার মারা যায়, তাহলে আমরা মানে আপনি আমার মারা যাওয়াটা এত হাসি খুশি ভাবে আমার ওয়াইফকে বলছেন, মনে হয় তার আরেকটা বিয়ে হবে। না মানে স্যার মানুষ তো মরণশীল, তাই না? আর আপনি তো একদিন হলেও মারা যাবেন, তা আমি সেটাই আসলে বলতে চাচ্ছিলাম, যদি আপনি মারা যান তখন, তাহলে আপনার যে ফেস ভ্যালুটা থাকবে, ধরেন আপনার ফেস ভ্যালু আছে 5 টাকা, আমরা সেখানে 15 টাকা দেই। আর যদি 5 লাখ টাকা থাকে, সেখানে 15 লাখ টাকা দেই। ম্যাডাম আপনি তো উনার নমিনি, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি তো। স্যার তো আপনি পাবেন ম্যাডাম 15 লাখ টাকা। আচ্ছা, এক কাজ করে আমরা কোথাও বসে একটু ডিটেইলস চল, হ্যাঁ, চল। আচ্ছা হ্যাঁ, আসেন কেন ভাই? জীবনের প্রথম দেখছেন না, জামাই মারা যাওয়ার কথা শোনার পরে বউ খুশি হয়ে যায়। কেন? 3 গুণ বিমা। শান্তি লাগতেছে আমার বাবু, জানো? আরে বসো না, বসো। এই যে তোমাকে যে আমি এতটা দিন ধরে বলতেছিলাম যে একটা ইন্স্যুরেন্স খোলো, তুমি তো আমার কোনো কথাই শোনো না। আজকে যে তুমি খুলছো, দেখো আজকে যে করে আসছো, শান্তি লাগতেছে না বলো? কি যে শান্তি লাগতেছে, মানে আমাদের ফিউচার নিয়ে আর কোনো চিন্তাই থাকলো না। কি যে শান্তি লাগতেছে, মানে আচ্ছা, আমাদের কি 3 মাস পর পর টাকা দিতে হবে? হ্যাঁ। 3 মাস পর পর যদি দেই, 8,000 করে 24,000 টাকা। তুমি টেনশন করছো কেন বাবু? দেখো ইন্স্যুরেন্স তো খুলে ফেলছো না, এখন তো ভূতে টাকা জমাচ্ছে। দেখো না, এখন তো আমাদের ফিউচারের ব্যাপারে ভাবতে হলো না, তাই না? মানে আল্লাহ না করুক তোমার যদি কিছু হয়ে যায়, তখন আমার কি হবে বলো? এটা করে রাখছে, এখন আমিও নিশ্চিন্তে থাকতে পারবো, তাই না? তুমি এক কাজ করো, তুমি ফ্রেশ হও। হ্যাঁ ফ্রেশ হও, আমি এক্ষুনি তোমার খাবার দিচ্ছি, ঠিক আছে? ভালো হয়েছে।
মানে মারা যাওয়ার পরেও টাকা দিয়ে যেতে হবে? আপনি কি করবো? এই যে এটার যে অ্যাকাউন্টসগুলো আছে না, এটা একটু দেখে দিবেন আপনি, ঠিক আছে? ওকে, হ্যাঁ। কেমন আছেন? জি ভালো। জি, আপনি ভালো আছেন তো? উনিও কি বিমা করবো না? না না, উনি আমাদের অ্যাকাউন্টসের। ও তো কি অবস্থা ভাইয়া, আপনি ভালো আছেন তো? জি ভালো। ভাবি ভালো আছে? ভাবিরা অলওয়েজ ভালোই থাকে। হ্যাঁ, আচ্ছা আমি এখানে আসছি মূলত একটা কোয়ারির জন্য। কোয়ারিটা হচ্ছে আমার তো ইনস্টলমেন্ট দেওয়া শেষ। আপনি বলেছিলেন যে যদি আমি যখন থেকে ইনস্টলমেন্ট দিব তারপর থেকেই আমি কভারেজটা পাবো। আপনি 24,000 টাকা ইনস্টলমেন্ট দিয়েছেন না? তাহলে আপনি এখন থেকেই আমাদের এই সহজ বীমা থেকে সুযোগ সুবিধা পাওয়া শুরু করবেন। অন্যান্য জায়গায় কি হয় যে ইনস্টলমেন্ট দেওয়ার 6 মাস পর থেকে সব সুযোগ সুবিধা পান, কিন্তু এখানে আমরা এখন থেকেই আপনাকে সব সুযোগ সুবিধা দিব। দ্যাট মিনস যদি কোনো কারণে আমার কোনো দুর্ঘটনা এখন হয়, মানে আমি অ্যাক্সিডেন্ট করি, সেটা এই ধরুন ভাইয়া, আপনি যদি এখন আল্লাহ না করুন কোনো অ্যাক্সিডেন্ট হয়, তাহলে আমরা আপনাকে 70% খরচ দেব। আর ধরুন ভাইয়া আপনি যদি মারা যান এখন, তাহলে ভাবি কি বলেছিলাম 3 গুণ টাকা পাবে, সেটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এখন থেকেই। ও ঠিক আছে, এটা জানার জন্য মূলত আমি এসেছি। আমার মারা যাওয়া নিয়ে মনে হয় আপনাদের খুব মাথা ব্যথা, তাই না? না ভাই, আমি তো বলেছি। আমি এত ঝামেলা টামেলা বলতে চাই না। হ্যাঁ, ডকুমেন্টস যা লাগে সব কিছু তুমি রেডি করবে। তুমি জাস্ট ডকুমেন্ট আমাকে সাপ্লাই দিবে। ভাই আপনি আসলে যেটা ভাবতেছেন এটা একদম ভুল। আপনি যেটা ভাবতেছেন ওটা ভাইবেন না। আমি একজন সৎ দালাল ভাইয়া। তার মানে কাজটা করতে পারছি না? না ভাই, আমি এটা আসলে পারবো না। আমার একটা রেপুটেশনের ব্যাপার আছে না এই হসপিটালে ভাইয়া। একটা অফিসার, আমি বুঝতে হবে তো আপনার ব্যাপারটা। ও না, চাইছিলাম 50% দিব। ভাইয়া 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 কি ভাই? মানে আমি বুঝি নাই কিসের 50% ভাইয়া? 50% না, 50,000 টাকা আমি পাবো, সেখান থেকে তোমাকে আমি 2,000 টাকা দিব। ছি ভাইয়া, এটা কি বললেন আপনি? না 2000 টাকা ভাইয়া হবে না। আমি আপনার ছোট্ট একটা স্টোরি শোনাই। আমি 13 বছর বয়সী একটা, 22 বছর বয়সী একটা, ঠিক দুটো বিয়ে করেছি। আর সেই দুই ঘরে দুটি সন্তান জন্ম নিয়েছে এবং আমি একজন সৎ পিতা। সো তাদেরকে চালানোর জন্য আমার অনেক টাকা দরকার। আর আপনি যে অ্যামাউন্টটা বলছেন সেটা আমার এক বাচ্চার দুধের খরচই দেন নাই আপনি। তুমি 2টা বিয়ে করছো? জি ভাইয়া। আমি তোমাকে 4,500 টাকা দিব, হবে? না ভাইয়া হবে না। 5,000 টাকা দিব, হবে? দেখি আর কেউ খালি আছে কিনা। ভাইয়া ভাইয়া আপনি আবারও ভুল ভাবতেছেন। আমি কি বলছি, আমার জবান একটাই, কিন্তু আমার জবান একটা, আপনার জবান কয়টা? আপনার জবানও তো একটা। এক জবান দিয়ে যাবে না, 2 জীবন দিয়ে হয়ে যাবে ভাই। আপনি 5 আমি পারবো ভাই, দেন। এই তো, বাহ। কি কি দিব? ভাই আমার সাথে যখন অফিসিয়াল ডিল করে কেউ, তখন আমাকে অ্যাডভান্স করে, 50% অ্যাডভান্স করে ভাই। ওইটা দিচ্ছি আমি। শোনো, এখন ডকুমেন্ট যা সব কিছু তুমি রেডি করবা। এই ধরনের ক্যাচাল আমার ফেলবা না, ঠিক আছে? না ভাই, আপনি যে অ্যামাউন্টটা দিতেছেন এই অ্যামাউন্টটা আমি রিস্ক নিতে পারবো না। আপনার রিস্কটা নিতে হবে। কিছু হইলে ওটা আপনার সামাল দিতে হবে, আমি পারবো না। ওইটা আমি বুঝবো না, সমস্যা নেই। তাহলে থাকো, আমি গেলাম। নাও, কিছু খাওয়া। বাইরে বাইরে ভাই। হ্যালো। কি আর কতক্ষণ লাগবে? হ্যাঁ, এই যে আমি অফিস শেষ করে রিক্সায় বাবা আসতেছি। আচ্ছা শোনো, আসার সময় আমার কিছু জিনিস লাগবে, নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যালো
আপা 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 আপনি শিমুল ভাইয়ের ওয়াইফ না? হ্যাঁ, কি আমার হাজবেন্ডের কি হয়েছে, কেমন আছো? আপনি কিন্তু দেখতে অনেক সুন্দর আপা। আরে ভাই বলেন না, আমার হাজবেন্ডের কি অবস্থা এখন? আরে আপা, আপনার হাজবেন্ডের কিচ্ছু হয় নাই। সে জাস্ট মনে করেন গাড়ি ড্রাইভ করতেছিল, হুট করে অ্যাক্সিডেন্ট করলো এবং সাথে সাথে মনে করেন তার মাজা আছে না, মাজার একটি ছোট্ট হাড় ভেঙে গেছে এবং সেই মাজার হাড় নিয়ে সে এখন বর্তমানে আইসিইউতে উইথ অক্সিজেন বসবাস করছে। আমি না আপনার কথা কিছু বুঝলাম না, মানে ওর মাজার হাত ভেঙে গেছে, ও আইসিইউতে অক্সিজেন নিয়ে কি? আরে আপা, আপনি প্রেশার নিয়েন না, সে খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে। জাস্ট মনে করেন যে বিমার লোকগুলো চলে গেলেই সে একদম সুস্থ হয়ে যাবে। দূরও ভাই, আমি আমার হাজবেন্ডকে দেখি। আরে কইছিলাম আমারে কোনো ঝামেলা ফালেন না, বাইরের ঝামেলা, তারপরে বাইরে যাবেন। হ্যাঁ আপু, আপনি যে হসপিটালের বিল আর ডাক্তার সার্টিফিকেট চেয়েছিলেন, এখানে সব কিছু আছে, আপনি একটু দেখে নেন। খুব ভালো, ঠিক আছে। আমি তাহলে আজকে এটা অফিসে জমা দিয়ে দিচ্ছি। তো চেষ্টা করব আগামী রবিবারের ভেতরেই যেন ভাইয়াকে একটা আমাদের পলিসি অনুযায়ী ভালো একটা অ্যামাউন্ট দেওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে আপনাকে আর কী বলবো বলেন, আপনি তো সব কিছুই বুঝেন। বিপদটা তো বলে কই আসে না আপু, ভাগ্যিস আমি বিমাটা করে রেখেছিলাম, না হলে তো এই খরচের টাকাটাও এখন পেতাম না। ভাবি, আমরা আমাদের সকল ক্লায়েন্টের প্রতি খেয়াল রাখি। সেটা তো দেখাই যাচ্ছে আপু, আমি ফোন দেওয়ার সাথে সাথে আপনি বললেন যে কাগজপত্র নিয়ে চলে আসতে। কেন আসবেন না? অথচ দেখেন, ভাইয়া কিন্তু প্রথমে বিমাটা করতেই চায়নি। হ্যাঁ সেটাই। আচ্ছা আপু, আমি তাহলে আজকে উঠি। কি ভাই, আপনাকে নাকি ডাকছেন? ব্যাপার কি ওনার? আজকে আপনার একটা গুরু দায়িত্ব দিই। কি দায়িত্ব? গুরু দায়িত্ব। ও বলেন। আপনি আজকে এক জায়গায় ফোন করবেন, ফোন করে বলবেন আমি অসুস্থ, গুরুতর অসুস্থ, অ্যাক্সিডেন্ট করছি। পারবেন? আচ্ছা ঠিক আছে। পারবেন? হ্যাঁ পারবো, নাম্বারটা দেন। একটা কালা পোলা আছে, ওর নাম্বারে দিতেছি। উপকার করতে আসলেও ঝামেলা। ভাই ভাই, উপকার করতে গিয়ে তো বিয়েটা করছেন, তাই না? আচ্ছা পারবেন? হ্যাঁ হ্যাঁ। দেখি বলেন তো কি বলবেন। হ্যালো, শুনছো? হ্যাঁ হ্যাঁ, ওই যে শিমুল ভাই আমাদের, হ্যাঁ সে তো খুব অসুস্থ, মনে হয় বাঁচব না। গুড। আপনি বিমা কোম্পানিতে ফোন করবেন, ফোন করে জাস্ট ইনফরমেশন আপনি দিবেন, বাকিটা আমি দেখতেছি। পারবেন না? দিছে তো একটা। পারবো পারবো। পারবেন? হ্যাঁ পারবো। এবার বলেন কি বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? হ্যাঁ ওই যে শিমুল ভাই আছে না, হ্যাঁ এর তো ওই আর তো সমস্যা, ওই মাথায় ব্যথা পাইছে, খুব ব্যথা পাইছে, আমার মনে হয় বাঁচবো না যে। হ্যাঁ হ্যাঁ। গুড। শুধু ভাইয়ার জায়গা, আপুর জায়গা ভাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা। জানি দেয় ভাই, মাঝে মাঝে দেয়। এই ডকুমেন্টস রেডি করছো তুমি? আরে মিয়া কিসের অ্যাডভান্স? তুমি খালি অ্যাডভান্স 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 করতে থাকো মিয়া। কাগজপত্র রেডি কেন সেটা বলো। গুড, গেম ইজ অন ভাইয়া। আচ্ছা হ্যাঁ, আপনার টোটাল 2 মাসের বাসা ভাড়া, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে 2 মাসের বাসা ভাড়া আর সার্ভিস চার্জ
এই সব কিছু দিয়ে আপনার টোটাল কত আসে? হ্যাঁ আচ্ছা, আমি পুরোটা আপনার ক্যাশে, আপনি ক্যাশ নেবেন নাকি আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো? আপনি আমাকে বলেন। অ্যাকাউন্ট বেটার, ওকে। আমি কালকে ব্যাংক আওয়ারের ভিতরে আমি আপনাকে হচ্ছে গিয়ে পুরো টাকাটা পাঠিয়ে দিচ্ছি। আপনি জাস্ট টাকাটা ঢোকা মাত্রই আপনি হচ্ছে কি আমাকে টেক্সট করে দিবেন। হ্যাঁ, ওকে। 3 মিনিট 31 সেকেন্ড কথা বললাম, 5 টাকা কেটে নিয়েছে। কারণ আচ্ছা, ওই বোর্ড জন্য কয় মাসের বাকি আছে? 6 মাসের। 6 মাসের। আর খলিল কাকার টোটাল 8,000। 6 মাসের 8,000, 20,000। আচ্ছা, কালকে সকালে আমি অফিস যাওয়ার আগে তোমার টাকাটা দিয়ে দিচ্ছি। তুমি একটু বুয়ারে টাকাটা দিয়ে দিবা, আর খলিল কাকা একটু তুমি নিজে গিয়ে দিয়ে এসো। হ্যাঁ, আমি তো সময় পাবো না। খাবারটা রেডি করো। এক মিনিট। আজকে মাসে কত তারিখ? 13 না 13 তারিখ। কেন আজকে 13 তারিখ। তুমি 2 মাসের ভাড়া দিয়ে দিচ্ছ, বুয়ার টাকা। তুমি এত টাকা কই পাইলা? ঘরের বাইরে প্রতিটা মানুষ আমার ব্রিলিয়ান্ট হিসেবে জানে। শুধুমাত্র এই ঘরের ভিতরে ঢুকলেই আমি হয়ে যাই একেবারে গভর্নমেন্ট। আরে বাবা, ইউনিভার্সিটি লাইফে সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কে ছিল? তুমি। আমি। এই ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা যখন চাকরি করবে তখন বিষয়টা কি দাঁড়াবে? ও প্রজেক্ট করবে, বোনাস, প্রজেক্ট করবে, ইনসেনটিভ, প্রজেক্ট করবে, বিগ অ্যামাউন্ট একটা মানি। কিন্তু বাবু, তুমি 1 বছর ধরে চাকরি করতেছো, হঠাৎ করে তুমি ইনসেনটিভ কিভাবে? মানে কারণ আমি তো প্রজেক্টের দেখা ওদিন যাও পাইনি, এবার আমি পাইছি। এবার যেহেতু আমি প্রজেক্টের দেখাটা পেয়ে গেছি, রেগুলার ইনসেনটিভ আসবে, রেগুলার টাকা দিবে, বোনাস দিবে। কেন কেন? ওই যে আমি ব্রিলিয়ান্ট। আসলে এই শুনো, এই তুমি এটা বলো। দেখি তাকাও আমার দিকে, তাকাও। এই পাইকটা দেখো, এটা খুব সুন্দর। সুন্দর না? হ্যাঁ, জাস্ট কালো একটা ব্লাউজ পরলে একেবারে। এটা দেখো, এটা খুব পছন্দের একটা শাড়ি। মনে হচ্ছে কি যে আমি জামা কাপড়ের দোকানে বসছি, তোমার কাছে বিক্রি করতেছি। খাবারটাও রেডি করো। আচ্ছা, রেডি করতেছি। মা, আমি এখন বিয়ে করতে পারবো না। আমি তোমাকে কতবার বলেছি বলো? আর আমি ঠিক আছে এই চাকরিটা করছি, আমার সেরকম ভালো হচ্ছে না, কিন্তু আমি তো চাকরি খুঁজছি, তাই না? আমি আরেকটা চাকরি পেলে এটা আমি সুইচ করব। মা, তুমি কথা শোনো। ও মা, তুমি বুঝতে চাচ্ছ না কেন? মা, আমি ফোনটা রাখছি। কি অফিসে বসে গেলে এই ফোনে আলাপ করলে হবে? জি, মা ফোন দিয়েছিল। মা ফোন দিয়েছিল, ঠিক আছে। এই ক্লায়েন্টটা আপনার না? জি স্যার, ওনার নাম তো শিমুল আহমেদ। ওনার সাথে এবং ওনার ওয়াইফের সাথে আমার ভালো সম্পর্ক। বিপত্তিটা তো ওইখানেই। মানে বুঝলেন না? এই ক্লায়েন্ট আপনার 2 মাসে 7 বার অসুস্থ হয়েছে, আর এর কারণে অফিস থেকে 7 বার বিল পেমেন্ট করতে হয়েছে। কিন্তু স্যার, আমাদের বীমা পলিসি অনুযায়ী তো সেটাই হওয়ার কথা। আরে বাবা, সেটা হওয়ার কথা বুঝলাম, কিন্তু এটা কি অস্বাভাবিক না যে একটা মানুষ 7 বার অসুস্থ হয় 2 মাসে? স্যার, এটা তো ইনকোয়ারি টিম দেখবে, তাই না? বুঝতে পারছি, আপনার সাথে কথা বলে লাভ হবে না। ইনকোয়ারি টিম আমিই পাঠাবো নি। আপনি কি করেন? জি স্যার কি কাজ করেন? এতগুলো ইনস্টলমেন্ট নেওয়া হয়েছে না। আমার কথা হচ্ছে, কি করে পারলেন আপনি এই কাজটা করতে? এটা তো 2 নাম্বারই। আপনার কাছ থেকে অ্যাটলিস্ট এটা আশা করিনি আমি। এই প্রতারণা আমার সাথে করতে পারলেন? আপনাদের দুজনের জন্য আমি কত কথা শুনেছি আমার বসের কাছে, কারণ আমি বলেছিলাম যে আপনারা আমার খুব ক্লোজ, আপনার সাথে আমার ভালো সম্পর্ক। আর আপনাদের এই কাজে কে হেল্প করলো? সামাদ সাহেব। আমাদের অফিস থেকে তো ইনকোয়ারি হচ্ছে, সো উনি তো শাস্তি পাবেই, সাথে আপনারও শাস্তি হবে। তবে আমি চেষ্টা করব যেন ব্যাপারটা অল্পের ভিতরেই মীমাংসা হয়ে যায়। আহা, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করলাম, তেমন কোনো ক্ষতি হয়নি, শুধু একটু পায়ে সমস্যা। 40% কাভারেজ।
আমি খুবই সরি আমি যেটা আপনাদের সাথে করেছি। তো একটা অনুরোধ, চার দোকানে, রাস্তার মোড়ে, যেখানে সেখানে কারো ফোনের কথা ডিপিএস বা বীমা শুনলেই দৌড়ে আসবেন না, নতুন ক্লায়েন্ট ভাববেন না। তার ফোনে এমনও কনভারসেশন হতে পারে যে আমার ফ্যামিলির সমস্যা, ডিপিএস এবং বীমাটা ভাঙো, আমি চলতে পারতেছি না। থ্যাংক ইউ। আমি জানি আমি ভুল করছি। What I did, I'm sorry. I'm sorry. You are sorry? এটা বললে আর সবকিছু ঠিক হয়ে গেল? এরকম একটা নীচ জঘন্য কাজ করতে তোমার একবারও খারাপ লাগেনি, লজ্জা লাগেনি? এই মানুষটা আমার সামনে আমার হাজবেন্ডকে এতগুলো কথা বলে গেল, আমি কিছুই করতে পারিনি, আমি একটা কথা বলতে পারিনি। ইউ আর সরি। তুমি সরি বলছো, এখন সবকিছু ঠিক হয়ে গেছে, কোনো সমস্যা নেই। অনেক নিচ, অনেক নিচু শ্রেণীর মানুষ, খুব মান সম্মানের লেগে গেল, তাই না? আমার হাজবেন্ডকে কতগুলো কথা শুনে। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর আমাকে দিবা? তোমার চোখে তো আমি এখন চোর, কারণ আমি ওই বীমা কোম্পানি থেকে কিছু টাকা ভুল ভাল বুঝিয়ে আমি চুরি করেছি। সমস্যাটা কোথায় জানো? সমস্যা হচ্ছে তুমি কথা শুনতে চাও না। সমস্যাটা হচ্ছে তুমি। আমি বীমা কোম্পানি থেকে যে প্রথম টাকাটা পেয়েছি, আমি তোমার জন্য শপিং করেছিলাম, আমি বাসা ভাড়া দিয়েছিলাম, আমি বুয়ার বিল দিয়েছিলাম যেটা 6 মাসের ডিউ ছিল। 24টা ঘন্টা ডিপিএস 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 লাইফ ইন্স্যুরেন্স। তুমি একটাবার চিন্তা করছো বা একটাবার ভাবছো যে যখন আমি তোমাকে বিয়ে করছি, আমি যে পুরো 1 বছরে কিছু টাকা লোন ছিল, সেই লোনের টাকাগুলো আমি কোথা থেকে পরিশোধ করছি? তুমি একটাবার চিন্তা করে দেখেছো যে এই ছেলেটা প্রতি মাসে স্যালারি পাওয়ার পরে পুরো স্যালারিটা আমার হাতে দেয়, সেখান থেকে আমি সবগুলো খরচ তুমি নিজে হাত দিয়ে করো, সেই ডিপিএস এর টাকাটা কোথা থেকে পাবে? সে যে বিমা করবে, বিমার যে টাকাটা লাগবে সে টাকাটা কোথা থেকে সে পাবে? কখনো ভাবো না তুমি? তুমি আমাকে বারবার বলতে একটা বাইক কিনতে, বাইক কিনতে, বাইক কিনতে। আমি তো বাইক কিনতে পারিনি, আমি কিনতে চাইনি। কেন চাইনি জানো? কারণ যে টাকা দিয়ে বাইক কিনবো সেই টাকাটা আমি সেভিংস করলে অ্যাটলিস্ট আমার যে টাকা পয়সা খরচ হয়েছে তোমাকে বিয়ে করতে, সেটা আমি পূরণ করতে পারবো। আমি তো 10 টাকা দিয়ে রিক্সা যেতে পারতেছি, আমি 5 টাকা দিয়ে বাসে যেতে পারছি। তুমি যদি আমার কথাগুলো শুরু থেকে শুনতে, আমাকে সাপোর্ট দিতে, ফাইন। একটা দেনায় আছো তুমি, দেনাটা শেষ করো। আমাদের বাসাটা এত বড় বাসা দরকার নেই, ছোট একটা বাসা নেই, বাকি টাকা সেভিংস করি। আজকে আমার এই পন্থা অবলম্বন করতে হতো না। আমারও ইচ্ছা করে যে শপিং মলে গেলে আগের মতো একটা শার্ট কিনি, একটা ব্লেজার কিনি, একটা পাঞ্জাবি কিনি। আমি তো কিনতে পারছি না, বিকজ আমার মাথায় এখন 2টা ফ্যামিলি। এক হচ্ছে আমার মা, সেকেন্ড হচ্ছে তুমি। সেখানে ডিপিএস, লাইফ ইন্স্যুরেন্স, টাকা জমাও, আমাদের ভবিষ্যৎ কি, আমাদের ফিউচার কি, আমরা কি করব, আমরা কিভাবে চলবো। আরে ভাই, আমি তো পুরোপুরি আমার ইনকামটা তোমার হাতে তুলে দিচ্ছি। তুমি কখনোই বুঝবা না। ওরিড হওয়ার কিছু না। ওকে, টোটাল যে কত টাকা হিসাব বুঝিয়ে দিছে না, পুরো হিসাব আমি পাই টু পাই ক্লিয়ার করে দিই। ওকে, তুমি কখনো বুঝবা না। একটা পুরুষের এখানকার কষ্ট কখনো বুঝবা না। একটা জিনিসই বুঝবা, প্রেশার 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 প্রেশার। শিমুল, I'm sorry. I'm really sorry. আমার জন্য এত কিছু হয়ে গেছে। আমার অ্যাকাউন্টে কিছু টাকা আছে, আমি তোমাকে বলিনি। ওই টাকাগুলো দিয়ে আমরা সবকিছু পরিশোধ করে দিচ্ছি।
তো টাকাটা দিব না। কেন? কারণ সেই 1 লাখ টাকার খোটা তুমি এখনো দিয়ে যাচ্ছ। আবার যদি আমি এই টাকাও নেই, ওই 1 লাখ প্লাস হচ্ছে এই টাকা, তার চেয়ে ভালো এই বীমা কোম্পানির লোকজন প্রতিদিন আসবে আমার দরজা নক দিবে টাকার জন্য, ওইটা ভালো। দিনে একবার আসবে, আর তুমি তো দিনে 3বার করে নক দিবা। আমি কিছু বলবো না, কোনো কোটা দিব না, কখনো টাকার কথা উঠাবো না। প্রমিস? প্রমিস। সত্যি? হ্যাঁ। এরপর থেকে ঠিকঠাক মতো আমার কথা শুনবা? হ্যাঁ। আমার কোনো প্রেশার দিবা না, আমার সাথে মিসবিহেভ করবা না, আর মাঝে মাঝে বুতা আমার এটা দিবা না। আচ্ছা, বুতাও দিব। সত্যি? তাহলে আই লাভ ইউ।